আজ নেতাজি ইন্ডোরে তৃণমূলের মেগা বৈঠক। সেই বৈঠকের আগে চর্চিত এই মুহূর্তে সেখানকার পোস্টার। সেই পোস্টারে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া কোথাও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো ছবি নেই। তাহলে কি ভোটের আগে এই বার্তাই দিতে চাইছেন মমতা যে তৃণমূলে তিনিই শেষ কথা? বছর ঘুরলেই আরও একটা ভোটের মুখ দেখবে বাংলা। নবান্ন দখলের সেই লড়াইয়ের আগে ঘর গোছাতে মরিয়া তৃণমূল। সেই লক্ষ্যেই বৃহস্পতিবার নেতাজি ইন্ডোরে মেগা বৈঠক ঘাসফুল শিবিরে। কিন্তু তার আগেই কি তাল কাটলো এই পোস্টারে, যেখানে রয়েছেন মমতা ব্যানার্জি, কিন্তু কোনো কোনাতে নেই দলের সেকেন্ড ইন কমান্ড। যেটা রাজনৈতিক মহলের একটা বড় অংশের পর্যবেক্ষণ, শাসক দল তৃণমূল কংগ্রেসের মধ্যের যে ফাটল, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে ফাটল, সেই ফাটল দিনে দিনে আরও অনেকটাই চওড়া হচ্ছে। তৃণমূলের ভর কেন্দ্র কার দিকে, তা নিয়েই রাজনৈতিক মহলের চর্চা বহুদিনের। আদি 90-এর দ্বন্দ্ব কম দিনের নয়। এরই মধ্যে গত বছরের নভেম্বরে সাংগঠনিক স্তরে এক প্রস্থ খোল নলচে বদলেছিলেন তৃণমূল সুপ্রিমো। সেদিনই ঠাড়ে ঠোড়ে বুঝিয়ে দিয়েছিলেন দল হোক কি প্রশাসন, শেষ কথা বলবেন তিনি। গুরুবারের গুরু বৈঠকের আগে পোস্টার দিয়ে সে কথাই যেন আরও একবার মনে করিয়ে দেওয়া হলো নেতা কর্মীদের। মমতা বন্দ্যোপাধ্যায় নিজের হাতেই তৃণমূলের রাশ ধরে রাখতে পারেন এমন জল্পনা তৈরি হয়েছিল অনেক দিন ধরেই, এবং কার্যত এই পোস্টার, যে পোস্টার দেখা যাচ্ছে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিই নেই, সেই পোস্টার আরও একবার উস্কে দিচ্ছে তৃণমূল কংগ্রেসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা বা গুরুত্ব নিয়ে। পোস্টার যুদ্ধ নিয়ে যখন বিস্তর জলঘোলা, তখনই প্রস্তুতি চলছে বৈঠক নিয়েও। তৃণমূল সূত্রে খবর, ভোটের কথা মাথায় রেখে তুলে ধরা হবে সরকারি সব প্রকল্পের কথা। জনসংযোগ বাড়াতে আচরণ ঠিক রাখতে হবে নেতা কর্মীদের। ঘোষণা হতে পারে একাধিক কর্মসূচির। কোন দল রুখতে কড়া বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়। পিছিয়ে থাকা এলাকায় উন্নয়নে জোর দেওয়ার কথা বলতে পারেন তৃণমূল নেত্রী। দিদির হাতে তৈরি যে সংগঠন, তার দৃঢ়তা এবং গভীরতা এতই বেশি যে 48 ঘন্টার মধ্যেই এই সামগ্রিক সংগঠিত হয়ে সবাই মিলে এই অধিবেশন করতে চলেছে। প্রস্তুতি চলছে জোর কদমে, কিন্তু যেভাবে কাটমানি কাঁটায় বিদ্ধ হচ্ছে, তাতে কি ফাটল জুড়বে তৃণমূলে? বখরার ভাগ বাটোয়ারা নিয়ে গৃহযুদ্ধে ব্যস্ত থাকা নেতারা দলনেত্রীর কথা শুনে আদৌ কি লড়াই থামাবেন? রিপাবলিক বাংলা। আজকের এই মেগা বৈঠকের দিকে সকলের নজর রয়েছে। কি বার্তা দেবেন মমতা, তাকিয়ে রয়েছেন প্রত্যেকেই। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিট্টু রায়চৌধুরী। বিট্টু, আজকের এই মেগা বৈঠক কখন শুরু হতে চলেছে এবং এখনো পর্যন্ত কি নেতাকর্মীরা আসতে শুরু করে দিয়েছেন? দেখো, 12টার সময় দেওয়া হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একে একে বিধায়করা তারা বিধানসভায় ঢুকছেন, কারণ উল্টো দিকে নেতাজি ইন্ডোর, এবং সেখানেই মূলত গোটা প্রোগ্রামটা হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলতে চাইছেন সেই দিকেই তাকিয়ে রয়েছেন। আমি দেখতে পাচ্ছি তৃণমূলের প্রচুর এমএলএরা রয়েছেন, একে একে তারা এসছেন বিধানসভার সামনে। আমি একটু তাদের সঙ্গে কথা বলবো যে তারা কিভাবে দেখছেন আজকের বৈঠকটাকে। একটু আপনার কাছেই যাব, যে কিভাবে দেখছেন আজকের এই বৈঠকটা হবে। এটা তো একটা বার্তা মূলত 2026কে মাথায় রেখে, কি বলবেন? এটা দলের ব্যাপার, দল সিদ্ধান্ত নেবে। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই আমাদের এখন সবাইকে সেটা দেখতে হবে এবং সবাইকে সেইভাবেই চলতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায়? দাদা দিদি সবই তো এক, তৃণমূল। আপনার এখানে যে ব্যাচটা দেখছি অতিথি হিসেবে, সেখানে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়, মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নেই। এগুলো বিজেপির সাজানো গোছানো কোশ্চেন করে কোনো লাভ হবে না। বাংলার মানুষ, তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় দলের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতা, আরও সবাই দলের নেতা, আমরা সবাই কর্মী। এটা বিজেপির এই আর বাংলার কোশ্চেন না করাই ভালো। বিতর্ক মাথাচাড়া দিয়েছে বিট্টু, সেই বিতর্কের ধারে কাছেও যেতে চাইছেন না বিধায়করা, দলের বিধায়করা। ধন্যবাদ বিট্টু, তুমি নজর রাখো এই বৈঠকের দিকে। যে কোনো সময় যখন আরও অন্যান্য লোকজন আসবেন, আমরা সেদিকে নজর রাখবো। ধন্যবাদ। সুকান্ত মজুমদার এই বৈঠক নিয়ে ঠিক কি বলেছেন রাজ্য বিজেপির সভাপতি, শুনুন। প্রত্যেকবার ভোটের আগে মমতা বন্দ্যোপাধ্যায় এসব নাটক করেন। 10,000, 11,000, 12,000 কর্মীদেরকে ডেকে স্ট্র্যাটেজির বৈঠক হচ্ছে নাকি, সাংবাদিকরা আমাকে বলছেন। আপনারা বলছেন বটে, কিন্তু 15,000-এর মধ্যে কোনো স্ট্র্যাটেজি তৈরি হতে পারে না।
মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক বা ভোটে লড়ার স্ট্র্যাটেজি তৈরি হয় বিএমএসপিদের সাথে মিটিং। বিএমএসপিরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট করে, তৃণমূলের কোনো নেতারা ভোট করে। আজ নেতাজি ইন্ডোরে দলের মেগা বৈঠক, আর বৈঠকের আমন্ত্রণপত্র ঘিরে হাওড়ায় তৃণমূলের মধ্যে দ্বন্দ্ব। নেতাজি ইন্ডোরে সভার আমন্ত্রণপত্র ঘিরে ক্ষোভ দলেরই অন্দরে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্লক তৃণমূল সভাপতিদের, পোস্ট তৃণমূল নেতা অভিজিৎ গাঙ্গুলি ও সুবীর চ্যাটার্জির। হাওড়া সদরের তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ, বৈঠকের আমন্ত্রণপত্র না পাওয়ার অভিযোগ। যেখানে দলের কোন্দল মেটানোই অন্যতম টার্গেট এই মুহূর্তে দলনেত্রীর, সেখানে এই আমন্ত্রণপত্র, মেগা ইভেন্ট বা মেগা বৈঠকের আমন্ত্রণপত্র পাওয়া নিয়েই এবার কোন্দল। হাওড়ার ঘটনা, যেখানে বৈঠকের আমন্ত্রণপত্র ঘিরে তৃণমূলের দ্বন্দ্ব, নেতাজি ইন্ডোরে সভার আমন্ত্রণপত্র ঘিরে বিক্ষোভ, আমন্ত্রণপত্র ঘিরে দলের অন্দরেই ক্ষোভ। পোস্ট তৃণমূল নেতা অভিজিৎ গাঙ্গুলি ও সুবীর চ্যাটার্জির, সোশ্যাল মিডিয়ায় পোস্ট ব্লক তৃণমূল সভাপতিদের। হাওড়া সদরের তৃণমূলের সভাপতি কল্যাণ ঘোষের বিরুদ্ধে ক্ষোভ, তাদের অভিযোগ বৈঠকের আমন্ত্রণপত্র তারা পাননি। আমন্ত্রণ বিভ্রাটে ক্ষোভ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভার আমন্ত্রণপত্র হাওড়া জেলা সদর সভাপতি, ব্লক সভাপতিদের বাদ দিয়ে সুবীর চ্যাটার্জি, তৃণমূল ব্লক সভাপতি জগৎবল্লভপুর, তিনি লিখেছেন সোশ্যাল মিডিয়া পোস্টে, অন্য ব্যক্তিদের হাত দিয়ে বিতরণ করছেন এই আমন্ত্রণপত্র। অর্থাৎ কোথাও গিয়ে তারা অসম্মানিত হচ্ছেন বা তাদের মধ্যে ক্ষোভ তৈরি হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা সভার আমন্ত্রণপত্র নিয়ে এবার হাওড়ায় তৃণমূলে কোন্দল। হাওড়া জেলা ব্লক সভাপতিদের বাদ দিয়ে আমন্ত্রণপত্র অন্য লোকেদের হাত দিয়ে বিতরণ করছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।